সেই স্পার্কটা আমাদের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে আবু সাঈদ নিজের বুকে গুলি নিয়ে স্পার্ক ঘটিয়ে দিয়েছে। আমরা সংবিধান নতুন চাই আর সংস্কার চাই, একটা গণতান্ত্রিক সংবিধান, সে বিষয়ে আমাদের ঐক্যমত্য দরকার। জনগণের অভিপ্রায় যেটা যুদ্ধের মধ্যে দিয়ে সংগঠিত হয়েছে, এবং আমরা বলছি যে যুদ্ধের মধ্যে সমস্ত জাতি কিংবা জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে, সেই জনগোষ্ঠীর যে উইল, অভিপ্রায়, যেটা সংবিধানের এই শব্দটাই ব্যবহার করেছে অভিপ্রায়, সেই অভিপ্রায়কে আপনি অস্বীকার করছেন ৭২ সালে এসে, কারণ ওইটি ৭০ সালের দিয়ে পুরো পরিবর্তনটাকে অস্বীকার করেছে। ৭০ সালের নির্বাচন একটা রাজনৈতিক কৌশলের ব্যাপার ছিল। মৌলানা ভাসানীর নেতৃত্বাধীন দল থেকে শুরু করে আরো অনেক দল তারা নির্বাচনে অংশ নেয়নি। এটা তো একটা পলিটিক্যাল ট্যাকটিক্যাল কোয়েশ্চেন ছিল। ভুল সঠিক সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ৭১ সালের যুদ্ধ তো কোনো রাজনৈতিক কৌশলের অংশ ছিল না, এটা একটা অস্তিত্বগত লড়াই ছিল। সেই লড়াই আমরা দেখলাম যে সকলে করেছেন, এক্সেপ্টিং যারা পাকিস্তানের পক্ষ অবস্থান নিয়েছিল, যদিও তারা আজ পর্যন্ত সেটার জন্য কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা প্রকাশ করার প্রয়োজন বোধ করেন না। আমরা যেটা দেখলাম যে ৭২ সালে অস্বীকৃতির মধ্য দিয়ে আওয়ামী লীগ পার্টি হিসেবে যেভাবে ভাবলো, সেটার একটা ইডিওলজিক্যাল জায়গা তারা ৪ মূলনীতি তৈরি করলেন, যেগুলোর কন্ট্রাডিকশনস নিয়ে অনেক আলোচনা করা যায়। জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র একসাথে থাকলে কি পরিণতি হয় সেটা আমরা ঐতিহাসিকভাবে দেখেছি। আমরা এখন যে আলোচনাটা আমি আসলে করতে চাই, দুটো জিনিস গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যালি। একটা আরব থেকে এসছে গণতন্ত্রের ধারণা, টু ইউ ইউর রিলিজিয়ন, টু মি মাইন, এটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডেমোক্রেটিক স্পিরিট। আরেকটা ম্যাগনা কার্টা কিংবা ইউরোপ থেকে এসছে, সেটার মোদ্দা কথাটা আজ পর্যন্ত জারি যে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। তাহলে জনগণ যদি ক্ষমতার কেন্দ্র হয়, যে জনগণের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, সে জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে না। এই কারণে সরকার হবে লিমিটেড গভর্নমেন্ট। লিমিটেড গভর্নমেন্ট মানে হচ্ছে লিমিটেড পাওয়ারের গভর্নমেন্ট। তার ক্ষমতা সীমিত হবে, তার ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যেতে হবে, তার ক্ষমতাকে কোনো না কোনো ফর্ম অফ অ্যাকাউন্টেবিলিটি যেতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, চেক অ্যান্ড ব্যালেন্স যদি যেতে হয়, তাহলে তার মানে সেপারেশন লাগবে। এই কনসেপ্টটাই কিন্তু আজকে পর্যন্ত টিকে আছে। বাকি এসব ম্যাগনা কার্টা পুরোনো জিনিস হয়ে গেছে, ওগুলো নিয়ে কেউ ঘাটাঘাটি করে না, কারণ আপনাকে তো প্রতি মুহূর্তে লিখতে হয়। এখন আমরা কোনো কিছুই তো নতুন করে লিখি না। নতুন বলে তো আসমানি থেকে কিছু পড়ে না, বরং এটা মূলত হচ্ছে যে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে কনসিয়াসলি ক্যারিং ইনটু ইফেক্ট দ্য ওল্ড ওয়ার্ড। পুরনো কাজটাকেই আরো সচেতনভাবে আমাদের জন্য এফেক্টিভ করে তুলি, আমাদের সময়ের উপযোগী। সুতরাং বাংলাদেশে যদি কেউ নতুন সংবিধান লিখতেও চায়, তার মানে এই যে আমরা আকাশ থেকে নতুন করে একটা জিনিস শুরু করব তা না। আমাদের প্রিটেক্সট, আমাদের যে কনটেক্সট, এইটাকে আমরা বাদ দিতে পারবো না, এটা রেখে আমাদের শুরু করা দরকার। সেই জায়গা থেকে সংবিধান যদি উইল অফ দি পিপল হয়, তাহলে সেইটা বাংলাদেশে বর্তমানে উইল অফ দি পিপলটা আমরা কিভাবে ঠিক করব, আমার কাছে মনে হয় যে এইটা আমাদের পলিটিক্যাল উইজডম, এটা দিয়ে ঠিক করা দরকার। 5ই আগস্ট যা ঘটেছে সেটা হচ্ছে একটা কালেকটিভ কনসেনসাস জনগণের মধ্যে যে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। এই কনসেনসাস কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল। সেই কনসেনসাস যে বল প্রয়োগের দরকার ছিল, কারণ পুরোটাই বল প্রয়োগ দিয়ে কনসেনসাসটাকে দাবিয়ে রাখা হয়েছিল, তার একটা পাল্টা বল প্রয়োগ দরকার ছিল জনগণের দিক থেকে। কবে সেটা নামবে এটা আমরা অপেক্ষা করছিলাম, ওই স্পার্কটা অপেক্ষা করছিলাম যেটা দাবানলটা তৈরি করবে। সেই স্পার্কটা আমাদের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে আবু সাঈদ নিজের বুকে গুলি নিয়ে স্পার্ক ঘটিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কনসেনসাসের কোন জায়গায় এসেছি সেটা আমরা দেখছি। কিন্তু পরবর্তী কনসেনসাস যে এইবার রাষ্ট্রটা যে গড়ে উঠবে, এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল, এটা একটা ফ্যাসিস্ট সংবিধানে পরিণত করা হয়েছিল, পুরো বন্দোবস্তটাই একটা ফ্যাসিস্ট। এবং মানে আরেকটি দেশ কিংবা কতিপয় দেশ তারা তাদের ইচ্ছে মতো এটাকে ব্যবহার করবে, যেমন ভারত বাংলাদেশকে তার একটা জমিদারি মনে করে। এইটার বিরুদ্ধে আমাদের যে কনসেনসাস দরকার, সেই কনসেনসাসটা তৈরি হয়েছে কিনা, এটা আমাদের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। কারণ আমি তো অন্য একটা আইডিয়াল কন্ডিশন চিন্তা করলে হবে না যে আচ্ছা আইডিয়াল কন্ডিশনে সংবিধান কেমনে কেমনে লিখতে হয় কিংবা কোনটা কিভাবে হবে। আমাদের সংবিধান লেখার ব্যাপারে ভেরি মাচ কনটেক্সচুয়াল হওয়া দরকার, এবং সেই কনটেক্সচুয়ালিটি মানে কনটেক্সট বোঝার মানে হচ্ছে যে এখানে রাজনৈতিক শক্তি ভারসাম্যটা কি অবস্থায় আছে, তার মধ্যে কোনো কনসেনসাস তৈরি হয়েছে কিনা উইলের। সেটা বাদ দিয়ে আমরা যদি কোনো একটি পক্ষ আমরা করতে যাই, তাহলে সম্ভবত সেটা কাজ করবে না এবং আরো সংকটের জন্ম দিতে পারে। কাজেই আমাদের কি চাওয়া সেটা আমরা দলগতভাবে এখনই প্রকাশ করছি না, পরিষ্কার পজিশন। আমরা মনে করি জনগণের কাছে যাওয়া দরকার,
আরো বেশি কথা বলা দরকার। আমরা মনে করি যে এইখানে কনসেনসাসটা অত্যন্ত জরুরি। যে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছিল এগেইনস্ট একটা ফ্যাসিস্ট রুল, সেই পলিটিক্যাল কনসেনসাসটা বিল্ড আপ করা দরকার যে সেটা থেকে বেরিয়ে একটা ডেমোক্রেটিক রুলে কিংবা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে যাওয়ার জন্য, সেটেলমেন্টে যাওয়ার জন্য আমরা কিভাবে, সুতরাং বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, নতুন রিপাবলিক দরকার। এই বিষয়ে আসলে সম্ভবত সবাই একমত হবেন, কিন্তু এটা ক্যারেক্টার কি, এটাকে একটা গণতান্ত্রিক রিপাবলিক, এটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই বিষয়ে আমাদের ঐক্যমত্যটা খুব প্রথমত দরকার। এটার ভিত্তি যদি কি হবে, আমরা সংবিধান নতুন চাই আর সংস্কার চাই, একটা গণতান্ত্রিক সংবিধান, সে বিষয়ে আমাদের ঐক্যমত্য দরকার। এর পরের প্রশ্ন আসবে কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব।